আমি আল্লাহর ছেলে নাই, আমি আল্লাহর মেয়ে নাই, আমি আল্লাহর আত্মীয় স্বজন কেউ নাই, আমি আল্লাহর কেউ নাই। ওরে বান্দা, তোরা যখন আমি আল্লাহরে ডাকো, আমি আল্লাহর কুদরতে অন্তর ঠান্ডা হয়ে যায়। ও বান্দা, আমি আল্লাহর জবান দ্বারা যখন তুই তোর আম্মারে ডাকো, তোর আম্মার কলিজা ঠান্ডা হয়ে যায়। তুই তোর জবান দ্বারা যখন আমি আল্লাহর দেওয়া জবান দ্বারা যখন তোর আব্বারে ডাকো, তোর আব্বার কলিজাটা বড় খুশি। তোর জবান দ্বারা যখন তোর প্রিয়তম স্ত্রীর স্ত্রী বলে ডাকো, তোর স্ত্রীর কলিজা ঠান্ডা হয়ে যায়। ওরে দুনিয়ার এক গুণ মায়া পাওয়ার পর সবার প্রেমে যদি তুই মত্ত হয়ে যাও, পাগল হয়ে যাও, ও নবী আমার, আমি আল্লাহর কাছে তো 99 গুণ মায়া। আমি আল্লাহকে যদি বান্দা একবার আল্লাহ বলে ডাকে, আমি আল্লাহকে যখন ফাঁকে ফাঁকে একবার আল্লাহ বলে ডাক দেয়, কি পরিমাণে আমি আল্লাহ বড় খুশি হই। বান্দা যখন আমি আল্লাহকে ফাঁকে ফাঁকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমার দেওয়া জবান দ্বারা যখন বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, ওই বান্দা আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকতে দেরি হয়, আমি আল্লাহর কুদরতে অন্তর ঠান্ডা হতে দেরি হয় না। জবান খুলে পড়েন একবার সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী আমার, বান্দারে আমি আল্লাহ বড় সুন্দর করে 10 মাস 10 দিন লাগাইয়া, মায়ের পেটের মধ্যে আলো নাই, মায়ের পেটের মধ্যে বাতাস নাই, মায়ের পেটের মধ্যে অক্সিজেনের ব্যবস্থা নাই, এরপর আমি আল্লাহ বড় সুন্দর করে 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 বান্দারে মায়ের পেটে দিয়া দিলাম 10 মাস 10 দিন লাগাইয়া। ওই বান্দাটা যেই দিন দুনিয়াতে জন্মগ্রহণ করবে, যেই দিন দুনিয়াতে আসবে, বান্দার মায়ের প্রসব ব্যথা শুরু হয়ে গেল। আমি আল্লাহ পাক মায়ের কি পরিমাণে ব্যথা দিছি। ভাগ্য বেশি, সব থেকে বেশি প্রাজ্ঞ ডাক্তার যারা, সব থেকে বিজ্ঞ ডাক্তার যারা, এরা ডাক দিয়া কয়, একটা মানুষের শরীরের মধ্যে যদি 40 ডিগ্রি ব্যথা থাকে, কয় ডিগ্রি ব্যথা? জোরে কয় না? 40 ডিগ্রি ব্যথা যদি একটা মানুষের শরীরের মধ্যে থাকে, যত বড় সুঠাম দেহের এবং সুস্থ এবং শক্তিশালী থাকুক, 40 ডিগ্রি ব্যথা যদি থাকে, মানুষ বাঁচেই না, মারা যায়। কিন্তু তোমার আমার আম্মারে যেই দিন আল্লাহ আমাকে দুনিয়াতে দিবি, আমার আম্মা জানের ব্যথার কষ্ট কি পরিমাণে হলো, কি পরিমাণে হলো, ডাক্তারেরা ডাক দিয়া কয়, একটা মানুষের গায়ে 40 ডিগ্রি ব্যথা হইলেই যদি মানুষ মারা যায়, বাঁচে না। আমার আল্লাহ দুর্বল মহিলাটার, এমনিতেই তো মহিলা দুর্বল, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষের থেকে মহিলাকে আল্লাহ দুর্বল করে বানাইলেন, বড় নরম নরম করে বানায়া দিলেন। আমার আল্লাহ কয়, ওই মহিলার প্রসব ব্যথাকে আমি আল্লাহ শুরু করে দিলাম। ওইদিকে ডাক্তারদের আওয়াজ, ডাক্তারেরা ডাক দিয়া কয়, মাথায় বুঝে আসে না, মাথায় ব্রেনে কোলায় না, কেমনে আমার আল্লাহর কুদরত দ্বারা সম্ভব হয়ে যায়। মহিলা তো এমনিতেই দুর্বল, দুর্বল একটু সবল জিনিস বহন করতে পারে না। ডাক্তারেরা বলেন, একটা মহিলার প্রসব ব্যথা যেই সময় শুরু হয়, সে জায়গায় 40 ডিগ্রি হইলেই মরার কথা, বাঁচার কথা না। 100% মরার কথা, বাঁচার কথা না। 100% মরে যায়, যত বড় শক্তিওয়ালা হোক না কেন মারা যায়। কিন্তু একটা আম্মা জানের যেই সময় প্রসব ব্যথা, সন্তানের প্রসব ব্যথা শুরু হয়ে যায়, আমার আল্লাহ 40 ডিগ্রি ব্যথা দেয় না, 50 ডিগ্রি ব্যথা দেয় না। আমার আল্লাহ আপনার আমার আম্মা জানের প্রসব ব্যথা শুরু হওয়ার সময় 60 ডিগ্রি ব্যথার মজা পাওয়াইয়া, এরপরে তোমারে আমারে দুনিয়ার আলো দেখায়া দিছে। জবান খুলে পড়েন না একবার সুবহানাল্লাহ।